একদম গরমা গরম পাও ভাজি রেডি, পাশে পাও গরম করা হচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেলি স্টোরি। তো আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে তোমরা তো এতক্ষণে বুঝে গেছোই। হ্যাঁ, আমি হলো আজকে বানাবো মুম্বাইয়ের খুব ফেমাস একটা খাবার, সেটা হলো পাও ভাজি। পুরো ওভারঅল মহারাষ্ট্রতেই পাও ভাজি বড়া পাও খুবই বিখ্যাত। তো আজকে আমি হলো তোমাদেরকে পাও ভাজি কিভাবে বাড়িতে বানাতে হয় সেটা শেখাবো। ভাজি বানানোর জন্য যে সবজিগুলো লাগবে সেগুলো আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি। টমেটো রয়েছে, ক্যাপসিকাম, একটা লেবু নিয়েছি, এই যে পাতি লেবু, আর এটা হচ্ছে বিটরুট যেটা আমি আগে থাকতেই ছুলে রেখেছি, এই যে। আর এখানে রয়েছে হচ্ছে মটরশুঁটি, বাঁধাকপি নিয়েছি, ফুলকপি নিয়েছি, আলু নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। আমি যেহেতু একটু বেশি পরিমাণে বানাবো তাই জন্য আমি একটু বেশি করে সব সবজিগুলো নিয়েছি। সবার প্রথমে হলো আমি বাঁধাকপি নিয়েছি। আমি পুরো বাঁধাকপিটা নিইনি, কারণ তাহলে বাঁধাকপির যে পরিমাণটা সেটা বেশি হয়ে যাবে। আমি অর্ধেক বাঁধাকপি নিয়েছি। এবার বাঁধাকপি আর ফুলকপি যেটা আমি নিয়েছিলাম এই দুটো হচ্ছে সেদ্ধ করতে হবে। তো এই দুটো মা সেদ্ধ বসিয়ে দেবে। তার আগে মানে ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আমি একটুখানি ছোট ছোট পিস করে নেব। তো ঠিক ছোট ছোট করে পিস করবে, কিন্তু খুব ছোট করার দরকার নেই, কারণ এটা তো সেদ্ধ হবেই। তো বাঁধাকপির পরে এবার হচ্ছে ফুলকপি নিয়েছি। ফুলকপিও যে ফুলকপিটা কেনা হয়েছিল পুরোটা নিইনি, আমি অল্প ফুলকপি নিয়েছি। তো এটাকেও সমানভাবে মানে সেরকম ছোট ছোট পিস করে নেবো। বাঁধাকপি আর ফুলকপি দুটো একসাথেই সেদ্ধ করবো। তোমরা একবার দেখে নাও, আমি বাঁধাকপিটাকে এই যে এরকম ভাবে ঠিক কেটেছি, আর ফুলকপি এই ছোট ছোট টুকরো করেছি। এমন ভাবে সেদ্ধ করবে আর এমন ভাবে কাটবে যাতে সেদ্ধ করার পরে জিনিসটাকে তোমরা স্ম্যাশ করতে পারো। তো আমি হলো এইরকম সাইজের আলু নিয়ে নিয়েছি। আমি টোটাল 5টা আলু নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। আলুটাকেও আমি ছুলে নিচ্ছি, ছুলে গোটাই রাখবো, গোটাই প্রেসার কুকারে সেদ্ধ করব। তোমরা যদি চাও আলু না ছুলে চোকলা শুদ্ধ সেদ্ধ করতে পারো, তারপরে তোমরা চোকলাটা ছাড়িয়ে নেবে। চোকলা ছাড়িয়ে নেওয়ার পরে এমন ভালোভাবে সেদ্ধ করবে যেন আলুটাকে ভালোভাবে স্ম্যাশ করা যায়। কারণ বাঁধাকপি, ফুলকপি বা আলু এগুলো যদি কোনোটাই ভালো মতো ভাবে স্ম্যাশ না করা হয় তাহলে বারবার মুখের মধ্যে পড়বে। তো ভালো মতো ভাবে যেন মানে একদম গলে যায় এরকম টাইপের ভাবে পুরোটা সেদ্ধ করবে। বাঁধাকপি আর ফুলকপি সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে প্রথমে জল নিয়ে নেওয়া হয়েছে, আর আমার মা একটুখানি নুন দিয়ে দিচ্ছে। এই হচ্ছে আমার মা। একসাথেই সেদ্ধ করলেই হবে, আলাদা আলাদা ভাবে সেদ্ধ করার কোনো দরকার নেই। কটা তাও সিটি দিতে হবে মা? দুটো সিটি দিলে বাঁধাকপি আর ফুলকপি ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ক্যাপসিকাম আর টমেটো এগুলো একদম ছোট ছোট মানে কুচি কুচি করে আর কি কাটতে হবে। তো আমার কাছে ফুড চপার আছে, তো আমি চপার দিয়ে কাটবো। যাদের কাছে নেই কোনো ব্যাপার না, ছুরি দিয়ে তোমরা একদম এরকম ছোট ছোট পিস করে নেবে। আমি এখন কাটছি, কেটে তোমাদেরকে ফাইনাল দেখাচ্ছি যে কিরকম ভাবে তোমাদেরকে কাটতে হবে। মানে পাও ভাজির জন্য প্রত্যেক যে কটা সবজি আর কি নেওয়া হচ্ছে সেই প্রত্যেক কটা সবজি একদম ছোট ছোট কুচি কুচি করে কাটতে হবে, যাতে খাওয়ার সময় আর কি মুখে দানা দানা না লাগে। মানে সেটা যখন তোমরা বানাবে খাবে তখন তোমরা বুঝতে পারবে মানে কোনো কিছু যেন বড় 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 পিসে না থাকে। তো যাতে পুরো জিনিসটাই স্ম্যাশ হয়ে যায়, গলে যায়, সেই হিসাব করে তোমাদেরকে কাটতে হবে। তো আমি এখন আর এখানে যা যা কাটছি তোমাদেরকে দেখাচ্ছি না, একেবারে কাটা হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল একবার দেখিয়ে নিচ্ছি যে আমি কিভাবে মানে ক্যাপসিকামটা, টমেটো এগুলো সব কেটেছি। আর এখানে যে মটরশুঁটি যা রয়েছে এই মটরশুঁটিও কিন্তু তোমরা মানে চাইলে তোমরা সেদ্ধ করে ভেঙে নিতে পারো। আর যাদের কাছে ফুড চপার আছে তাদেরকে আলাদা করে সেদ্ধ করার দরকার নেই, ওই ফুড চপারেই তারা এটাকে দিয়ে একটুখানি ছোট ছোট করে নেবে। মানে এই একটা মটরকে এরকম 4 টুকরো করলে যেরকম হয় ফুড চপার দিয়ে করলে ওরকমই পিস হয়ে যাবে। তো আমি একবার ফুড চপার দিয়ে ভেঙে নেবো যাতে খাওয়ার সময় মটরশুঁটিটা মুখে না পড়ে। বিটরুট যেটা আছে সেই বিটরুটটা হচ্ছে তোমাদেরকে মিক্সার গ্রাইন্ডারে একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে। বিটরুটটা কেন দেওয়া হয় আমি বলে দিচ্ছি। বিটরুটটা দেওয়া হয় শুধুমাত্র কালার করার জন্য। বাইরে যে পাও ভাজি পাওয়া যায় সেই পাও ভাজিতে আলাদা করে কালার অ্যাড করা হয়, কিন্তু আমি কালার অ্যাড করতে পছন্দ করি না, সেজন্য আমি বিটরুটটা ইউজ করছি। বিটরুটটা দিলে বেশি বিটরুট দেওয়া যাবে না, বেশি বিটরুট দিলে আবার পাও ভাজি মিষ্টি হয়ে যাবে। তাই জন্য অল্প একটু বিটরুট দেবো যাতে কালারটাও হয় আর বেশি মিষ্টিও না হয়।
বাঁধাকপি আর ফুলকপি হলো সেদ্ধ হয়ে গেছে। এই যে সেদ্ধ করার পর এটাকে একটু মা ধুয়ে নেবে। ফুলকপি আর বাঁধাকপির পরে এবারে হচ্ছে আলু সেদ্ধ হবে। মা হচ্ছে আলু সেদ্ধ বসাচ্ছে। তো তোমাদেরকে বলেছিলাম যে ফুড প্রসেসর দিয়ে আমি হচ্ছে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ যেটা আছে সেটা এখন ছোট ছোট করে কুচি করে নেবো। তো এই হচ্ছে আমাদের ফুড প্রসেসর। এটা দিয়ে আমি আগে থাকতে কেটে রেখেছি, একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো, টমেটোটাকে এরকম পিস করেছি, আর ক্যাপসিকাম গুলো আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এই যে এরকম টাইপের পিস করে নিয়েছি। ছোট পিস না করলেও হয়, কিন্তু ছোট পিস করার পিছনে কারণটা হচ্ছে ফুড প্রসেসরে দিলে তাহলে ভালো মতো কুচি হবে। আর পেঁয়াজটাকেও আমি ঠিক সমানভাবে এই যে এরকম ভাবে কেটে নিয়েছি। তো সবার প্রথমে আমি ক্যাপসিকাম দিচ্ছি। ক্যাপসিকামটাকে আমি খুব সহজে আর কি, খুব তাড়াতাড়ি আর কি সময় আর কি বাঁচিয়ে দেয়। দেখো ক্যাপসিকাম দেখতে পাচ্ছ হয়তো, একদম এই যে একদম কুচি কুচি করে নিয়েছি একদম। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, মটরশুঁটি আর এটা হচ্ছে টমেটো নিয়েছি। যারা হয়তো ছুরি দিয়ে কাটবে এতটা মিহি হবে না, তো তার জন্য চিন্তা করার কোনো কারণ নেই। যদি এইরকম সাইজের একটু বড় বড় হয়, তাও সেটা যখন তোমরা রান্না করবে সেদ্ধ হওয়ার পর সেটা পেস্ট হয়ে যাবে। তো বাঁধাকপি আর ফুলকপিটাকে স্মাশার দিয়ে মা আর কি ভালো করে একদম মিহি করে দিচ্ছে, যাতে খাওয়ার সময় মুখে না পড়ে। তো যাদের কাছে এই স্মাশারটা নেই সেটা কোনো ব্যাপার নয়, হাত দিয়েই তোমরা এটাকে একদম মিহি করে নিতে পারবে। বাঁধাকপি আর ফুলকপি ভালো করে স্মাশ করে নেওয়ার পরে এবার আলুটাকে এরকম ভাবে স্মাশ করে নেওয়া হচ্ছে। এই যে আলু সেদ্ধ করে নেওয়া হয়েছিল, এমন ভাবে সেদ্ধ করবে যাতে তোমাদের মিহি করতে অসুবিধা না হয়। শক্ত থাকলে কিন্তু দানা দানা থেকে যাবে জিনিসটা। আমি যখনই পাও ভাজি বানাই আমার মা এই সমস্ত কাজগুলো করতে, মানে এই আলু সেদ্ধ করা বা এই ফুলকপি বাঁধাকপি সেদ্ধ করা, এগুলো আমার মাই হেল্প করে। এই নিয়ে কতবার বানাচ্ছে মা পাও ভাজি? অনেকবার। সবার প্রথমে হলো একটা কড়াই নিয়ে নিয়েছি বড় দেখে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা পরিমাণ মতো সাদা তেল এর মধ্যে দিয়ে দেবে। দিয়ে দে। তো কড়াইতে তেল হলো গরম হয়ে গেছে, সবার প্রথমে যে পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা আমি দিয়ে দেবো। তো পেঁয়াজ একটুখানি ব্রাউন হয়ে গেলে পেঁয়াজের পরে আমি মটরশুঁটি দেবো। পেঁয়াজ হলো হালকা ব্রাউন হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মটরশুঁটি। একটুখানি নাড়িয়ে নেব, কমিয়ে দিয়ে এটাকে একটুখানি ঢেকে দেবো। পাশে মা হলো আমাকে যে বিটরুটটা নিয়েছিলাম সেই বিটরুটটা মা এই যে পেস্ট করে দিয়েছে। শুধু বিটরুটের জলটা লাগবে, যে আর কি বিটরুটটা রয়েছে সেইটা লাগবে না, যে বিটরুটের যে জলটা শুধু সেইটা লাগবে। তো এই দেখো এরকম ভাবে ছেঁকে দিচ্ছে। এইটা পুরোটাই কালারের জন্য লাগবে। অনেকে বাইরের কালার মিক্স করে, আমি কালার পছন্দ করি না, তাই জন্য তার বদলে বিটরুটের এই যে পেস্ট এটা মিক্স করব। হলো পেঁয়াজ আর এই যে পেঁয়াজ আর মটরশুঁটি যে দিয়েছিলাম এর মধ্যে হলো আমি দিয়ে দেবো টমেটো। টমেটোটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, আর নাড়ানোর পরে আবার আমি ঢেকে দেবো। সবজি যা যা নিয়েছি ভালো করে সেদ্ধ হওয়া চাই। এরকম কোনো ব্যাপার নেই যে আমি যেরকম সিকোয়েন্সে দিচ্ছি তোমরা সেরকম ভাবেই দেবে, তোমরা তোমাদের মতো দিতে পারো। তো এবার হলো আমি এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দেবো। এই যে ক্যাপসিকাম, ক্যাপসিকাম দিয়েও আমি ভালো মতো নাড়াবো, আর নাড়ানোর পরে আমি
আবার এটাকে ঢেকে রাখবো। ক্যাপসিকাম দেওয়ার পরে হলো বাঁধাকপি আর ফুলকপি যেটা পেস্ট বানিয়ে রেখেছি ওইটা দিয়ে দেবো। তো তোমরা দেখো এই সবজির এটা কিন্তু বেশ মানে কালারফুল লাগছে, লাল সবুজ। নেক্সট হলো এটা বাঁধাকপি আর ফুলকপির পেস্ট, তো এটা আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে ভালো করে সবজিটাকে পাকাতে হবে, মানে ভালো করে সেদ্ধ করতে হবে আর কি। এটাকে কিন্তু মিক্স করতে হবে খুব ভালোভাবে, মানে তোমরা দেখতেই পাচ্ছ যে জিনিসটা এরকম রয়েছে, তো ভালো করে এটাকে মিক্স করতে হবে। মিক্স করার পরে আমি আবার এটাকে ঢেকে রাখবো। তো বাঁধাকপি ফুলকপি দেওয়ার পরে ভালো করে যখন এটা আর কি সেদ্ধ হয়ে গেছে, তখন ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি সবার প্রথমে যে বিটরুটের পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। আর এটা দেওয়ার পরে, এটা দেওয়ার সাথে সাথে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। যদি তোমরা ঝাল খুব বেশি খাও তাহলে লঙ্কার গুঁড়োটা একটু বেশি দেবে, ঠিক আছে? লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। নুন তোমরা পরিমাণ মতো দেবে। আমি আপাতত 2 চামচ মতো দিলাম, লাগে যদি পরে অ্যাড করে নেবো। আর হলুদ তো জানে অল্প দিতে হয়, হলুদ অল্প দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াতে হবে। আর আমি সাজেস্ট করব যে এই সময় কড়াইটা সাঁড়াশি দিয়ে ধরে তারপরে নাড়াও, তাহলে কড়াইটা উল্টে যাওয়ার চান্স থাকে। আমি যেহেতু ভিডিও করছি তার জন্য আমি ধরতে পারছি না। তো এটাকে ভালো করে নাড়িয়ে আমি আবার ঢেকে দেবো। নেক্সট স্টেপে তোমাদের কি করতে হবে, একটা আলাদা বোলের মধ্যে বা একটা আলাদা গামলার মধ্যে জল গরম করে নেবে। সেই জল গরমটা এর মধ্যে দিতে হবে, কারণ এটা অনেকটা ঠিক হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো। এরপরে এটার মধ্যে হচ্ছে যে আলু রয়েছে সেই আলুটা মেশানো হবে, তো এটা আরো ঠিক হয়ে যাবে। তো সেই থিকনেস ভাবটার মধ্যে জল দিতে লাগবে যাতে ভালো করে জিনিসটা আর কি মেশে। তো সেটাও তোমরা দেখতে পারবে, আমি দেখাবো। ততক্ষণের জন্য এটাকে আমি ভালো করে ঢেকে রাখছি আরো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। তোমরা একটা সাউন্ড শুনতে পাচ্ছ, একটা আওয়াজ আসছে সবজির থেকে, এই যে। এবার আলু দেওয়ার সময় সবার প্রথমে কি করতে হবে, আমি এই যে জলটাকে আমি গরম করে নিয়েছি, ঠিক আছে? এই যে তোমরা জল মেশাচ্ছ, এই জলের সাথে সাথে মানে জলের পরিমাণটা যেন বেশি না হয়, তো এই জলের সাথে সাথে আলু তোমাদেরকে একটু একটু করে নিয়ে দিতে হবে। এই যে একটু একটু করে এরকমভাবে দিতে হবে, কারণ এটা মিক্স করতে একটুখানি মানে টাফ লাগে, ঠিক আছে? ভালো করে নাড়াতে হবে যেন দানা দানা জিনিসটা না থাকে। এই যে আমি আরও একটু দিয়ে দিচ্ছি। আমি একেবারে সবটা আলু মিক্স করব না, কারণ যদি না লাগে তাহলে আমি দেব না। এতটা দিয়েছি, এবার এইটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আমি আগেও বলেছি আলু মিক্স করার সময় বা বাঁধাকপি ফুলকপি যখন মিক্স করবে তখন কিন্তু এটা এরকমভাবে ফুটবে, যেটা আর কি গায়ের মধ্যে লাগলে মানে ছিটলে তোমাদের লাগবে। আর আলুটাকে মিক্স করবে খুব ভালোভাবে। এই দেখো সাঁড়াশি দিয়ে কড়াইটাকে ধরে নেবে। তো গাইস আলু দেওয়ার পরে ভালো করে আমি নাড়াবো, আর নাড়ানোর পর কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। আর ঢাকার পরে কিন্তু আমরা ইউজ করব যেটা, সেটা হচ্ছে এই যে দেখিয়ে দিচ্ছি, এভারেস্টের পাওভাজি মশলা। এভারেস্টের পাওভাজি মশলা ছাড়া কিন্তু এই পাওভাজির টেস্টটা সেরকম আসবে না। পাওভাজি মশলা কিন্তু ম্যান্ডেটারি। তো জল আলু মিক্স করার পরে আমি কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ জিনিসটা এরকম হয়েছে। এখন এটা আরো ঠিক হবে, কারণ এখন হচ্ছে আমি যেটা দেব সেটা হচ্ছে পাও ভাজি মশলা এভারেস্টের, ঠিক আছে? তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। আমি 2 চামচ দেব, ঠিক আছে? দাঁড়াও, এরকম ভাবে মশলা দিয়ে দেবে পাও ভাজি। তো আমি 2 চামচ মতো দিলাম এভারেস্টের পাও ভাজি মশলা। দেওয়ার পরে ভালো করে নাড়াবো। আরো দুখানা জিনিস কিন্তু এখানে দেওয়ার আছে, সেটা হচ্ছে আমি যে কেটে রেখেছি লেবু। লেবু কারো যদি ইচ্ছা হয় একটা দেবে, কারো যদি ইচ্ছা হয় 2টো টুকরোই দিয়ে দেবে, মানে একটা গোটা লেবুই দেবে। আমি হাফ লেবুই দেবো। আর সবার শেষে কিন্তু বাটার দিতে হবে এর মধ্যে। এখন আমি যেমন বলেছিলাম আমি হাফ লেবু দিয়ে দিচ্ছি এর মধ্যে। লেবু দেওয়ার পর নাড়িয়ে নেব। এবার মেন কাজ হলো এটাকে ভালো করে ঢেকে রাখা, ঠিক
ঠিক আছে, সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। একবার নুনটা শুধু টেস্ট করে নিতে হবে, কারো যদি ঝাল লাগে তাহলে লঙ্কার গুঁড়ো অ্যাড করে নেবে। ঠিক আছে, সব কমপ্লিট হয়ে গেছে। এবার ঢেকে রাখবো। ঢাকার পরে যে ফাইনাল লুক সেটা তোমরা দেখতে পারবে এরপরে। তো যখন দেখবে যে এরকমভাবে বুদবুদ করে ফুটছে, তখন একদম লাস্টে যেটা বাটার নেবে, তোমাদের যতটা ইচ্ছা তোমরা ততটা বাটার নেবে। আমি এতটা নিচ্ছি, নিয়ে দিয়ে দেবে। তোমরা চাইলে এর থেকে বেশিও দিতে পারো বাটার কিন্তু আবার লাগবে। পাও কিন্তু, যে পাও আছে সেই পাও কিন্তু বাটার দিয়েই গরম করতে হবে, তাহলে সেটা টেস্টটা বাড়ে। তো বাটারটাকে এরকমভাবে মিশিয়ে দেবে, নাড়িয়ে নাড়িয়ে কিছুক্ষণ ঢেকে রাখবে। পাও ভাজি রেডি। এই হচ্ছে পাও হচ্ছে নিয়ে নিয়েছি এখানে, অনেকগুলো পাও নিয়েছি, কারণ বাড়িতে পাও ভাজি বানালে কিন্তু পাও খাওয়ার সংখ্যাটা বেড়ে যায়। তো এবার হলো এটাকে কাটবো। পাওটাকে কিন্তু বাটার দিয়ে আমি গরম করে নেবো যাতে টেস্টটা বাড়ে। আর এইরকম ভাবে ছুরি দিয়ে তোমরা কেটে নেবে। এখানে বাটার, এই দুদিকে বাটার লাগাবে। বাটার লাগিয়ে চাটুতে হলো আমি গরম করবো। তো আমি সবার প্রথমে পাওগুলোকে হচ্ছে কেটে নিচ্ছি। তো পাওয়ের মধ্যে হলে এরকম ভাবে বাটারটা লাগিয়ে দিচ্ছে আমার মা, গরম করে দিচ্ছে পাও। আর এই চাটু বসানো হয়েছিল, চাটুটা গরম হওয়ার পরে পাওগুলোকে আর কি এরকম ভাবে রাখা হয়েছে। দেখো, তো পাওটাকে এরকম ওলট পালট করে দেবো, মানে চারোপাশ থেকেই গরম করবো আর কি। ভালো মতো ভাবে গরম করলে খেতেও ভালো লাগবে। তো একটা পাওয়ের তোমাকে ভেতরে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে ঠিক এরকম ভাবে লাগবে দেখতে। এই দেখো, পাও ভাজি হচ্ছে সার্ভ করতে হয় পেঁয়াজ কুচি, মানে এই ভাজিটা যখন নেবে পেঁয়াজ কুচি দেবে। আর লেবু চাইলে দিতে পারো, তোমরা চাইলে চিজও দিতে পারো, আর বাটারও দিতে পারো। পাও ভাজি হলো রেডি হয়ে গেছে। আমি একটা প্লেট সাজিয়ে দেখাচ্ছি। ফার্স্টে ভাজিটা নিয়ে নিলাম, আর পাও যে কটা খাবে নিয়ে নেবে। আমি 3টেই নিলাম। যাদের চিজ পছন্দ তারা চিজ অ্যাড করে দেবে, তাহলেই হয়ে গেল চিজ পাও ভাজি। চিজ অ্যাড করার পরে যারা পেঁয়াজ পছন্দ করো, অ্যাকচুয়ালি যদি তোমরা রেস্টুরেন্টে যাও বা বাইরে কোথা থেকে পাও ভাজি খাও, তাহলে পেঁয়াজটা দেবেই। পেঁয়াজটা ওরা দিয়ে দেয়, পেঁয়াজ দিয়ে দেবে আর লেবু দিয়ে দেবে। তো এই হয়ে গেল পাও ভাজির প্লেট রেডি। এবার আমি টেস্ট করবো। দেখো, পাওয়ের ভিতরে বাটারটা ভালো করে দিয়ে গরম করা হয়েছে। সবাই বানিয়েছি, পুরো গরম রয়েছে। এই যে দারুণ হয়েছে। আমি নিজে বানিয়ে নিজেই বলছি। তোমাদেরকে বলবো যে তোমরাও বাড়িতে ট্রাই করো, বাড়িতে পাওভাজি বানাও, আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। আমার মা হলো এখন পাওভাজি টেস্ট করবে। তো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি পাও ভাজির রেসিপিটা তোমাদেরকে ভালোভাবে দেখাতে পেরেছি। তো আমি আবারও বলবো, তোমরা অবশ্যই বাড়িতে বানাও। এখন শীতকাল, আর শীতকালে এই যে সমস্ত সবজি আমি ইউজ করেছি সব সবজি এখন পাওয়া যাচ্ছে। তো তোমরা পাওভাজি বানিও একদিনকে। কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে, লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে।